This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ঘড়িতে এখন সময় দুপুর 12টা মানে TV9 বাংলায় সময় প্রেস কর্নারে আমরা দিনের সব থেকে বড় ইস্যুগুলো নিয়ে নজর রাখবো। রাজ্যে কি বাহিনী পর্যাপ্ত আসবে প্রথম দফার ভোটের আগে? বন্যায় যারা ঝড়ে দুর্গতরা উত্তরবঙ্গে তারা কি পর্যাপ্ত ত্রাণ পাবে? এই সব বড় খবরে নজর রাখবো। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে প্রেস কর্নার নিয়ে। দুপুর 12টায় প্রেস কর্নার মানে আপনারা জানেন একের পর এক গুরুত্বপূর্ণ খবরের লেটেস্ট আপডেট যা আমাদের প্রতিনিধিরা গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরবেন। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তের সব থেকে বড় খবর দেখাই আপনাদের বিগ বলে। প্রথম দফার ভোটের আগে পর্যাপ্ত বাহিনী কি রাজ্যে আসছে? এই নিয়ে একটা বড় সংশয় দেখা দিয়েছে। রাজ্যে আরো বাহিনী আসবে কিনা সংশয়ে খোদ কমিশন। বিভিন্ন রাজ্য থেকে কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি আসছে কমিশনের কাছে। যেমন বাংলায় ভোট রয়েছে তেমনই অন্যান্য রাজ্য থেকেও নির্বাচনের জন্য বাহিনী চেয়ে চিঠি আসছে কমিশনে। দীপ, বাহিনী সংশয় একটা রয়েছে, এই নিয়ে বরং আমরা কথা বলি। আমাদের সঙ্গে সুশোভন আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি সুশোভনের সঙ্গে কথা বলবো। সুশোভন, পর্যাপ্ত বাহিনী আসবে কিনা তা নিয়ে এখন অব্দি সংশয় রয়েছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে পর্যাপ্ত বাহিনী যদি না আসে তাহলে প্রথম দফার ভোট আদৌ কি শান্তিপূর্ণ হতে চলেছে? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। সুশোভন, দেখো, পর্যাপ্ত বাহিনী খুব প্রয়োজন। কেন বলছি খুব প্রয়োজন? শুধুমাত্র এখানকার নয়, যেমন মহারাষ্ট্র, ছত্তিশগড়, জম্মু কাশ্মীর, মধ্যপ্রদেশ সবাই কিন্তু ইতিমধ্যেই চিঠি দিয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে ছত্তিশগড় তারাও কোনো বাহিনী চাইছে, যেহেতু সেই জায়গায় একেবারে যে মাওবাদী অধ্যুষিত এলাকা, তাই বাহিনী দরকার। জম্মু কাশ্মীর ল অ্যান্ড অর্ডারের জন্য সেখানে বাহিনী দরকার। ঠিক একইভাবে এখানেও বাহিনীর দরকার। প্রথম দফায় যে 3টে লোকসভা নির্বাচন রয়েছে সেখানে কিন্তু যে বাহিনী, সেই বাহিনী বর্তমানে পর্যাপ্ত নয়। বাহিনী বেশি হলে কিন্তু তারা মনে করেন যে কোঅর্ডিনেশন অর্থাৎ একটা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সবথেকে সুবিধা হবে। এই জায়গায় আগামীকাল 2 পুলিশ পর্যবেক্ষক আসবেন এবং তারা বৈঠক করবেন। কিন্তু এই যে 177 কোম্পানি যে বাহিনী এসছে, এই বাহিনী যদি এখানে রাখা হয়, যারা মূলত পর্যবেক্ষক, যারা নির্বাচন ইতিমধ্যেই যারা পরিচালনা করেন, তারা মনে করছেন যে আরও বাহিনী হলে সুবিধা হয়। এবং তোমাকে আমি যে কথাটা শুরু করেছিলাম যে শুধু এখানকার না, যে অন্য জায়গা থেকেও কিন্তু ইতিমধ্যে বাহিনী চেয়ে পাঠানো হচ্ছে। স্বাভাবিকভাবেই বাহিনী যেটা রয়েছে সেইটা দিয়ে যে কত কিভাবে পরিচালনা, মানে সব বুথে বাহিনী আদৌ যাবে কিনা সেটা এখন অবধি প্রশ্ন। সময় উত্তরটা দেবে। আপাতত তোমাকে ধন্যবাদ সুশোভন।